স্থায়ী হলো ওই জায়গা। স্থায়ী হলো কি, কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলছেন খালিদিনা ফিহা খালিদিনা ফিহা খালিদিনা ফিহা আবাদা। ওইখানে স্থায়ী থাকতে হবে, এখানে কিন্তু স্থায়ী না। কিন্তু আমরা সবাই এখানে আইসা বাসা বাইন্দা ফেলাই, মনটারে লাগাই দেই এখানে। যেরকম একটা বাচ্চা মায়ের পেটে কয়দিন থাকে? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন সে থাইকা সে আর বের হতে চায় না, ফেরেশতারা জোর করে পাঠায়। এই জন্য দেখেন না, বাচ্চা মুষ্টিবদ্ধ থাকে। কি থাকে? মানে তার কাছে পেটটাই শান্তি, সে তো আর কিছু দেখে নাই চোখে। সে মনে করে আমার জন্য নিরাপদ মার পেট, ওঠেই আমার জগৎ। কিন্তু ফেরেশতা জোর করে পাঠায়, যাও, এটা তো থাকার জায়গা না, এটা থাকার জায়গা না। এরপরে দুনিয়াতে আসে, দুনিয়াতে আইসে যখন চোখ মুখ ফুটে তখন দেখে আরে এটা তো অনেক সুন্দর, মার পেট ভুলে যায়। মার পেট ভুলে যায়। আমার সাথে হা না কইেন, তাহলে বুঝবো সজাগ আছে, না নাহলে শীতে মনে করুম যে কাবু করে ফেলেছি। এখানে আইসা যখন চোখ মুখ ফুটে তখন দুনিয়ার মহাব্বত দিলে বসে, তখন আর আখেরাত ভুলে যায়। তখন আখেরাত ভুলে যায়। পুরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের শুধু আখেরাতটাই বুঝাইছেন। সব কিছুর মাকসাদ, যা কিছু আপনি করবেন সব কিছুর উদ্দেশ্য কি? পরকাল। সব কিছুর উদ্দেশ্য পরকাল। ওই কালের শেষ ঠিকানা, শেষ ঘাঁটি হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এর বাইরে কোনো স্থান নাই। হয়তো জান্নাত নয়তো কি জাহান্নাম। দুনিয়াতে মানুষের অনেক স্তর আছে, সুখ শান্তি অসুবিধা সুযোগ সুবিধার অনেক স্তর আছে। আখেরাতে এই দুই স্তর ছাড়া অন্য কোনো স্তরেই নেই, হয়তো জান্নাত নয়তো কি জাহান্নাম। এই ঠিকানা, আমার স্থান জান্নাত না জাহান্নাম, এই ঠিকানা ইহকালেই নির্ধারণ করতে হবে। এই ঠিকানা ইহকালেই নির্ধারণ করতে হবে। যদি ঠিকানা যদি আমার জাহান্নাম হয় তাহলে কিন্তু উপায় নাই, সেখানে শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট বলতে কিছু, শান্তি বলতে কিছুই নেই। দুঃখ আর দুঃখ, কান্না আর কান্না, হাসি বলতে কিছুই নাই। আর যদি জান্নাত আমার ঠিকানা হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যদি জান্নাত ঠিকানা হয়, হাসি আর হাসি, কান্না বলতে কিছুই নাই। হাসি আর হাসি, কান্না বলতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেরও বিবরণ দিছেন, জাহান্নামেরও বিবরণ দিছেন। কেন? যেন জান্নাতের এই নাজ নিয়ামত তুমি শুনে জান্নাতীর লোভী হয়ে যেন আমল করো। মানুষ কাজ করে লোভে, কথা বললেন, মানুষ কাজ করে কি লোভে, চাকরি করে, ক্ষেত কামারে কাজ করে। তো বলতেছিলাম মানুষ কাজ করে হয়তো কি লোভে, আর বিরত থাকে ভয়ে। কথা বলেন, বিরত থাকে কি ভয়ে, আর কাজ করে কিসে? লোভে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথাগুলো বলছেন খুলে খুলে, বান্দার দিলে জান্নাতের লোভ পয়দা করে, যেন নামাজ রোজা আল্লাহর আদেশগুলো পালন করে। এই জন্য আল্লাহ জান্নাতের কথাগুলো খুলে খুলে বলছেন, যেন জান্নাতের লোভে বান্দা আমার আদেশগুলো করে। আর মানুষ বিরত থাকে ভয়ে, জেলখানা কিসের জন্য? চুরি দমন করার জন্য, ঠিক না? জেলখানা কিসের জন্য? চুরি দমনের জন্য। আইন আদালত কিসের জন্য? অপরাধ দমন করার জন্য। তো এগুলো কেন রাখছে? যেন মানুষ ভয়ে অপরাধ থেকে বাঁচে। রব্বে কারীমও এরকম জাহান্নামের কথা জান্নাতের পরে অথবা আগে সাথে সাথেই খুলে খুলে বলছেন, যেন ভয়ে আমার নিষিদ্ধ কাজ থেকে বাঁচে। যেন ভয়ে বান্দা আমার নিষিদ্ধ কাজ থেকে বাঁচে।
আজকাল আমরা করণীয় কাজগুলোকে এবাদত মনে করলেও বর্জনীয় কাজগুলোকে মোটেও এবাদত মনে করি না। কি বলেন? করণীয় কাজগুলোকে এবাদত মনে করলেও বর্জনীয় কাজগুলোকে মোটেও এবাদত মনে করি না। কিন্তু দুটোটাই এবাদত, করণীয়টাও এবাদত, বর্জনীয়টাও কি এবাদত। তবে করণীয়র মধ্যে কিছু স্তর আছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। বর্জনীয় যেটা বলছেন সব কয়টাই বর্জন করা ফরজ। কথা বোঝেন নাই? বর্জন করা কি ফরজ। কিন্তু নামাজটাকে যত গুরুত্ব দেই, বর্জনীয় কাজগুলোটাকে এমন গুরুত্ব দেই না, যার কারণে মানুষের অধপতন বেশি হচ্ছে। মানুষের অধপতন বেশি হচ্ছে। নামাজ পড়ি ঠিক, বর্জনীয় কাজগুলো থেকে না বাঁচার কারণে আমার নামাজ হেফাজত হচ্ছে না। কেমন মনে করেন, বসলাম গীবত শুরু করে দিলাম, আচ্ছা গীবত করা কি নষ্ট করা হয়? মান সম্মান নষ্ট করা হয়, বান্দার হক নষ্ট করা হয়। কিয়ামতের ময়দানে আমার আমল সব সে নিয়ে যাবে। তাহলে নামাজ হেফাজত রইল না চলে গেল? কথা বলেন। হ্যাঁ, অনুরূপ ভাবে পর্দা থাকা, নজরকে হেফাজত করা ফরজ। আমি নজর হেফাজত করলাম না, পর্দায় রইলাম না, তাহলে আমার ইবাদত কিন্তু কি শেষ। মানুষ টাকা আয় করার চাইতে আগে হেফাজতের চিন্তা বেশি করে। কথা বলেন। টাকা আয় করার চাইতে হেফাজতের চিন্তা কি করে? যদি মনে করে জমি বিক্রি করবে, 50 লক্ষ টাকা পাবে, তাহলে আগে অ্যাকাউন্ট খুলে। কি বলেন? আগে কি খুলে? অ্যাকাউন্ট খুলে। কারণ টাকাটা আসার সাথে সাথেই যেন আমার কাছে না থাকে, অ্যাকাউন্টে চলে যায়, এটা যেন হেফাজতে থাকে। কথা বলেন, আমার সাথে কথা বলেন। আগে হেফাজতের চিন্তা করে। আমরা কিন্তু নামাজ ইবাদত যাই করি না করি, হেফাজতের চিন্তা মোটেও নাই। হেফাজতের চিন্তা মোটেও নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে? বান্দা, আমি 10 নেকি দিব, আমার কাছে নেকি নিয়ে আসতে হবে একটা। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। রব্বে কারীম বলেন, মান জাআ বিল হাসানাতি, যে নেক দুনিয়াতে করে আমার কাছে নিয়ে আসবে, আমি তার জন্য একটা কল্যাণ, আমি তার জন্য কল্যাণ দিব, অর্থাৎ সওয়াব দিব। 10 নেকি যে বলি না, এটা দুনিয়াতে না। আল্লাহ বলছে এই নেকি নিয়ে আমার কাছে আসলে 10টা দিব, আর আমি খুশি হইলে বিগাইরে হিসাব দিব। কারণ আমরা তো মনে করি নেকি এনেই হয়ে যায় নাকি, ওটা যে আবার শয়তান খেয়ে ফেলে, এটা তো কি নাই, আমার সে খবরই নাই। নেকি নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে। এখন নেকি তো সবাই করি, নিয়ে যাইতে পারবো কতজন, এটা দেখার বিষয়। কারণ জাহান্নামে কিন্তু নামাজিরাও যাবে, রোজাদাররাও যাবে। আমি হাদিস বলবো, রোজাদাররাও যাবে জাহান্নামে, নামাজিও যাবে জাহান্নামে, হজ করছে সেও যাবে জাহান্নামে। কেন? হজ হেফাজত করে নাই, নামাজ হেফাজত করে নাই, রোজা হেফাজত করে নাই, এজন্য জাহান্নামে যাবে। কথা বুঝছেন? বাকি জাহান্নামে জ্বলে জান্নাতে যাবে কিসের কারণে? ঈমান থাকার। কথা বলেন, কিসের কারণে? ঈমান থাকার কারণে। রব্বে কারীম এই জাহান্নামের ভয়ে যেন নিষিদ্ধ কাজগুলো বান্দা ছাড়ে, বর্জন করে, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের বিবরণটা খুইলা খুইলা বলছে যে বান্দা, তোর যে কি অবস্থা হবে আমি আগেই বইলা দেই, রেজাল্ট আউট করে দেই। তুই এটা হইস না, আমি এটা বইলা দিলাম। কেমন, কখন, কি বলবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা।
যখন অপরাধীদেরকে জাহান্নামের পারে দাঁড় করানো হবে, ফাকালু ইয়া লাইতানা, সচক্ষে জাহান্নাম দেখবে দাউ দাউ করে জ্বলতেছে। দাউ দাউ করে কি? মনে করেন আগুন এখানে জ্বালাইছে, আগুন জ্বালায়া আপনাকে আগুনের পারে আনছে। একটু চিন্তা করেন সবাই, আগুন জ্বালায়া আগুনের পারে আপনাকে নিয়ে আসছে, একটু পরে আপনাকে ধাক্কা মেরে আগুনে ফেলে দেওয়া হবে। বলেন তো দেখি ওই মুহূর্তটা কেমন? আপনার পাশে কেউ নাই, আপনার সন্তানাদি, বাবা মা, স্ত্রী পুত্র কেউ নাই। ওই মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আপনাকে ফেলে দেওয়া হবে। তখন আপনার কাছে কেমন লাগবে? আল্লাহ বলেন, অপরাধীদেরকে যখন জাহান্নামের পারে দাঁড় করানো হবে, জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে তাকে গ্রাস করে ফেলবে, ধরে ফেলবে। এটা যখন দেখবে তখন ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তারাল যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। ওগো আল্লাহর নবী, আপনি যখন জালেমদেরকে দেখবেন, মুশফিকিনা মিম্মা কাসাবু, দুনিয়াতে যে অপরাধ করেছে, অপরাধের কারণে তাকে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই অপরাধের কথা স্মরণ হবে আর সামনে জাহান্নাম কাঁপতে থাকবে। মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, ভয়ে কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। ওয়ারাল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা, অপরাধীরা যখন জাহান্নামের আগুন দেখবে বিশ্বাস করবে, এখনই তো আমি পড়ে যাব, রব্বে কারীম আমাকে ফেলে দিবে জাহান্নামে। যখন এই জাহান্নামের আগুন দেখবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। অপরাধী বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা, যদি আমাকে দুনিয়াতে ফেরত দেওয়া হতো, ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা, আমি যদি রবের আয়াতগুলো মিথ্যা প্রতিপন্ন না করতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমি যদি একেবারে খাঁটি দিলে বিশ্বাস করতাম রবের আয়াতগুলোকে। কারণ আজকে জাহান্নামীর কাছে, অপরাধীর কাছে সব স্পষ্ট হয়ে যাবে। বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, ইতিপূর্বে দুনিয়াতে কি করেছে আজকে সব স্পষ্ট হয়ে গেছে তার কাছে, আজ কোনো গোপন নাই। রবের কাছে যখন ফরিয়াদ করবে, রব আপনি আমাকে একটু ফেরত দেন, একটু ভালো কাজ করে আসি, সব কিছু বিশ্বাস করছি আল্লাহ, আপনার জাহান্নাম সত্য, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ সচক্ষে দেখলাম আর জাহান্নামের গর্জন সকানে শুনতেছি, ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ একটু ফেরত পাঠান, না'মাল সালিহা,
আল্লাহ নেক কাজ করে আসি, আপনি একটু ফেরত পাঠান। ইন্না মুকিনুন, এখন বিশ্বাস করছি রব, এখন সব বিশ্বাস হয়ে গেছে। দুনিয়াতে ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা, ওয়াইজিনে কেরামরা আমাকে বলছে নামাজের কথা, আমাকে বলছে সুদ হারাম, ঘুষ হারাম, মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম। এগুলো আমি কর্ণপাত করি নাই আল্লাহ। আজকে আমার সব বিশ্বাস হইছে, আপনি একটু আমাকে ফেরত পাঠান, আমি নেক কাজ করে আসি। ও বাবা জান্ডা, রব্বে কারিম কি উত্তর দেয়? উত্তরটা শোনা উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। যদি তোমাদেরকে ফেরত দেওয়া হয়, আল্লাহ অনুপস্থিত হিসাবে বলতেছেন, যদি তাদেরকে ফেরত দেওয়া হয়, লাআদু লিমা নুহু আনহু, যেগুলা থেকে নিষেধ করা হয়েছে তারা দুনিয়াতে গিয়ে এগুলা আবার করবে। তারা দুনিয়াতে গিয়া আবার করবে। এখন চিল্লাইতাছস, মিথ্যা কথা বলবি না, গীবত করবি না, সুদ খাবি না, হারাম খাবি না, এখন বলতেছিস তোকে আমি চিনি, তোরে যদি দুনিয়াতে পাঠানো হয় তুই আবার এই কাজগুলি করবি। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ। কারণ আল্লাহ তো আমার পূর্ববার সব চিনেন না, জানেন না? আমি যে কি করবো এটা তো আল্লাহ জানেন। আল্লাহ আগেই বলে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। যদি তাদেরকে ফেরত দেওয়া হয় তাহলে নিষিদ্ধ কাজগুলো আবার করবে দুনিয়াতে আইসা, আর ফেরত দেওয়ার সুযোগ নাই। ওয়ালা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, শুয়ের গোড়া দিয়ে যেরকম উট ঢুকা অসম্ভব, কোরআনের আয়াত, শুয়ের গোড়া দিয়া উট ঢুকা যেরকম অসম্ভব, তোকে দুনিয়াতে ফেরত দেওয়া এরকম অসম্ভব। তোকে দুনিয়াতে আর ফেরত দেওয়া হবে না। সে জাহান্নামের পাড়ে দাঁড়ায় এই ফরিয়াদ করবে, ছিলা মাধ্যম কিন্তু আল্লাহ সব সময় বান্দাদেরকে শান্তির নিবাসের দিকে ডাকেন। ও বান্দা আয়, তোর জন্য আমি শান্তির ঘর বানাইছি। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ, আল্লাহ প্রতিটা মানুষের জন্য জান্নাতে একটা শান্তির নিবাস বানাইছেন। আর সব সময় আল্লাহ তার মুখপত্র ইমাম সাহেব, তার মুখপাত্র ওয়াইজিনে কেরাম যারা আছেন তারা আল্লাহর মুখপাত্র। কার মুখপাত্র? আল্লাহর মুখপাত্র। আল্লাহ সব সময় তাদের জবান দিয়ে ডাকতেছেন, আসো বান্দা শান্তির নিবাসের দিকে আসো, তোর জন্য তো আমি শান্তির ঘর বানাইছি। যাদের কপালে শান্তির নিবাস আসে তারাই দাওয়াত কবুল করতে পারে। কথা বলেন? যাদের কপালে শান্তির নিবাস আছে তারাই দাওয়াত কি করতে পারে? কবুল করতে পারে। আল্লাহ তাদের দিল তৈরি করে দেয়। আর যাদের কপালে জান্নাত নাই, জান্নাতের কথা তাদের কাছে মোটেও ভালো লাগে না। মেলা, আমোদ ফুর্তি, গান বাজনা এগুলো তাদের কাছে অনেক কি লাগে? ভালো লাগে। ওয়াজ নসিহত তাদের কাছে ভালো লাগে না। এই জন্য কবি বলেন, হারিয়ে কেরা বাহারে কারে সাখতান, হারিয়ে কেরা বাহারে কারে সাখতান, মাইলে ওরা দর দিলে আন্দাখতান। আল্লাহ যাকে যার জন্য যে কাজের জন্য বানাইছেন ওই কাজটাকে তার কাছে প্রিয় বানায়া দেন। যেমন মুসির কাছে তার জুতা পরিষ্কার করাটাকে তার কাছে ভাল লাগে, মেতর তার কাছে ময়লা পরিষ্কার করাটা তার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক না? রিক্সা চালক তার কাছে এই কাজটা ভালো লাগে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র তার কাছে পড়াটা ভালো লাগে। মনে করতে হবে তাকে এই কাজের জন্য রব সৃষ্টি করছে। নামাজি নামাজটা যে ভাল লাগে,
বুঝতে হবে তাকে জান্নাতের জন্য আল্লাহ বানাইছেন, এই জন্য জান্নাতের কাজগুলো তার কাছে ভালো লাগে। আর যাকে জাহান্নামের জন্য বানাইছে তার কাছে জান্নাতের কাজ মোটেও ভালো লাগবে না, তিতা লাগবে। আল্লাহ দেওয়ার জন্য কথা বলেন সব সময় কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, কোনো ব্যস্ততা নাই, কোনো নিদ্রা নাই, কোনো প্রয়োজন নাই, তিনি বেনিয়াস। আল্লাহু গানিয়ুন হামিদ। আল্লাহ বেনিয়াস, আল্লাহ আমাদের আমলের মুহতাজ না, মুখাফিক্ষি না, বেনিয়াস। এই মাওলা কোনো ব্যস্ততা নাই, কোনো ঘুম নাই, সব সময় বান্দার জন্য 24 ঘন্টা আল্লাহ সজাগ। আল্লাহ 24 ঘন্টা কি বান্দার দরবারে কাছে গেছে, বান্দার দরবারে গেছে। সব সময় যাওয়া যায় না, সব সময় চাওয়া যায় না। কি বলেন? সব সময় যাওয়া যায় না, সব সময় চাওয়া যায় না। আল্লাহ এমন সত্তা, এমন দরবারওয়ালা, যার কাছে সব সময় চাওয়া যায়, সব সময় যাওয়া যায়, সব সময় চাওয়া যায়, সব সময় কি 24 ঘন্টা মসজিদ খোলা, 24 ঘন্টা আল্লাহরে যখন ডাকবেন, আল্লাহ কো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দে, সাথে সাথে আমি সাড়া দেব। ঘটনা জানেন না? সনাম 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 কইয়া ডাকছে, একবার ভুলে সমাদ বের হয়ে গেছে মুখ দিয়া। আল্লাহ কো আমি লাব্বাইক, কি লাব্বাইক, আমি উপস্থিত। এসব মূর্তি ছেড়ে দিছে। কে মূর্তির এত বছর ডাকলাম সনাম কইয়া, একবারও জবাব দিল না। যারে বিশ্বাস করি না তাকে ভুলবশত একবার ডাক দিছি, জবাব দিয়ে দিছে, তার প্রতি আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এমন সত্তা, ভুলে ডাক দিলেও আল্লাহ জবাব দেন। বান্দা কিল্লিগে ডাক দিছে ক সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভাই নিতে জানি না। আমরা কি নিতে জানি না? আমাদের ভাষা নাই, আমরা বলতে জানি না, আল্লাহর দরবারে আসি না। রব এমন দয়াবান, যার কাছে না চাইলে নারাজ হন, চাইলে খুশি হন। কথা বলেন, যার কাছে না চাইলে নারাজ হন, চাইলে কি হন? খুশি হন। আর বান্দা বিপরীত, চাইলে নারাজ হয়, না চাইলে কি হয়? খুশি হয়। কথা বলেন, না চাইলে খুশি হয়, চাইলে কি হয়? একবার চাওয়ার পরে আরেকবার যদি চা, আপনি দিছি না একবার, আপনি চাইলেন আবার চাইলেন, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে একবার চাইছেন, চাওয়ার পরে আবার চাইতেছেন, আল্লাহ কি এটা কয় যে বান্দা তোরে একবার দিছে আর চাসকা? আল্লাহু আকবার। ভাই সব চিনছি, একজনকে চিনতে পারি নাই। সব চিনছি, কাকে চিনতে পারি নাই? আল্লাহকে চিনতে পারি নাই।